আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনেকদিন পরে আজকে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমরা যাইতেছি আমাদের মার্কেটের উদ্দেশ্যে। আকাশের অবস্থা খুবই খারাপ, ওয়েদার অবস্থা ভালো না। সামনে একটা পুলিশের গাড়ি আছে। এই যে আমাদের গাড়ি চলতেছে, এখন আমরা রওনা হচ্ছি। আমরা যাবো ইনশাল্লাহ আমাদের মার্কেটে কিছু কাজ আছে, তার জন্য যাইতেছি। আর আপনারা অবশ্যই সবাই ভালো আছেন। অনেকদিন পরে আজকে আমি ওয়েদারের ভালো না, তার জন্য ভিডিওটা করতেছি। এই যে চলতেছে গাড়ি, আমাদের গাড়ি সামনে অন্ধকার, খুব এখানে কুয়াশা নাই অবশ্য। এখানে একটা বলা হয় রামবান মানে মাটি, এখানে মাটি উঠতেছে। আকাশের পরিস্থিতি খুবই খারাপ, দেখা যাচ্ছে মেঘাচ্ছন্ন, মেঘ আসবে এরকম মনে হয়, কিন্তু আসলে সেটা মেঘের উদ্দেশ্য নয়। সেটা হলো এখানে ধুলো ময়লা উঠতেছে আর কি। গাড়ি চলতেছে আমাদের, এখানে স্পিড এখানে দেওয়া আছে 80-র মধ্যে দেওয়া আছে, 100-এর মধ্যে ইনশাল্লাহ চলে যাবে কিছুক্ষণের মধ্যেই। রাস্তাঘাটের আশেপাশের পরিস্থিতিগুলো দেখাচ্ছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, খুবই মনোরম দৃশ্য। মনোরম না, আজকে ওয়েদার ভালো না, তাই দৃশ্যগুলি সেরকম বেশি সুন্দর দেখাচ্ছে না। সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলি খুবই সুন্দর, কিন্তু এখানে আজকে বাইরে ওয়েদারের কারণে সুন্দর লাগতেছে। গাড়ি চলতেছে, দেখেন রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। পিছনে আমার ছোট ভাই কথা বলতেছে তার প্রেমিকার সাথে, তো সে আর কিছুক্ষণের মধ্যে ড্রপ হয়ে যাবে। এখানে সামনে একটা সুপার মার্কেটে ড্রপ হয়ে যাবে। অনেকদিন পরে আজকে আপনাদের সামনে আমি হাজির হলাম। অনেকদিন ধরে ভিডিও বানাচ্ছিলাম, আমার মন মানে সত্যি এরকম ভালো ছিল না। আমার পার্টস এগুলো সবগুলো চলে নিয়ে গেছিলো। আবার ইনশাল্লাহ আল্লাহর রহমতে আবার রিটার্ন পেয়েছি, তার জন্য আল্লাহকে জানাই হাজার হাজার শুকরিয়া। সামনে চলতেছে গাড়ি, আমাদের গাড়ি চলতেছে খুবই স্পিডে। যেটা ওভারব্রিজ, এই যে ওভারব্রিজ এখানে। আর সামনে গাড়িগুলো যাচ্ছে। আজকে জুম্মার দিন, পবিত্র জুম্মার দিন। অবশ্যই সবাই ইনশাল্লাহ জুম্মার নামাজ পড়ছেন। প্রেমিকার সাথে বলতেছে, প্রেমিকার মনটা নাকি খারাপ, ওয়েদার ভালো না, মনটা খারাপ, এই সেই বলতেছে আর কি। মিস্টার জাহিদুল ইসলাম কলপলি, সবাই তার জন্য দোয়া করবেন, জাহিদের জন্য। প্রেম করতেছে, প্রেমটার জন্য বিয়ে পর্যন্ত যায়, তার জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। সরি, লাইট অফ করে রাখছেন কেন? ঘুমাই পড়বা? কি সুন্দর ভাবে আলাপ করতেছে, দেখছেন? বিয়ের পরে সেই মধুর সম্পর্কটা কিন্তু অনেক পিছিয়ে যায়। বিয়ের আগে আমরা সবাই সোনা পাখি, ময়না পাখি, টিয়া পাখি সবই কিছু বলি, কিন্তু বিয়েটা হয়ে যায়, বিয়ে হওয়ার পরে শালি বলে গালি দেই। সেটা যেন না হয়, কি আর সেটা উৎস হবে না ইনশাল্লাহ। বিয়ের আগে অনেক মজার কথা আসে। ও গো আমার সোনা ময়না পাখি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তোমার জন্য আমি 5 তলা থেকে লাফ দিয়ে মরে যাবো তোমাকে না পেলে। এরকম অনেক বড় বড় ডায়লগ আছে। বিয়ের ফলে বলে যে তুমি কে আমি কে, দূরে থাকো। সেটা যেন না হয়, অবশ্যই আমরা সেটা প্রত্যাশী না। ঘুমায়ও না, রাত্রে ফোন দিব না। ওই যে প্রেমিকাকে বলতেছে রাত্রে ফোন দিব আর কি। এখন আমাদের জাহিদুল ইসলাম ড্রপ করবে। ওকে মিস্টার জাহিদুল, ওকে ভাই, আল্লাহ হাফেজ। বাহাদুর বাহাদুর খালাস। এই যে আমাদের একটা সুপার মার্কেট এসে গেছে সামনে, সে এটাতে ডিউটি করে, তাওকান্না চেক করার জন্য আসছে। তাওকান্না বলতে অবশ্য আপনারা যারা আমাদের দেশে আছেন তারা অবশ্য সেই জিনিসটা সম্পর্কে অবগত নয়। এখানে তাওকান্না বলতে আপনার যে ভ্যাকসিনগুলো নিয়েছে কিনা সেটা পরীক্ষিত করার পরে তারপরে সুপার মার্কেটের মধ্যে ঢুকানো হয়। তার পূর্বে এখানে ঢুকানো নিষেধ। যদি আপনার ভ্যাকসিন না নেওয়া হয় তাহলে সে কোথাও ঢুকতে পারবে না। আর যারা অবৈধ আদমি এখানে আছেন তাদের জন্য অনেকই সমস্যার সৃষ্টি হবে সামনে। এখানে তাওকান্না না থাকলে কোথাও আপনার যাতায়াত করতে পারবেন না, প্লাস কোনো সুপার মার্কেটে ঢুকতে পারবেন না, এবং কোনো ভ্যাকসিন টেকসিন এগুলো নিতে গেলেও আপনার যদি আকামানা থেকে নেওয়া যাবে না। এটা অবশ্যই জরুরি। যারা অবৈধ আছেন তারা অবশ্যই বৈধ হয়ে যাবেন। তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা বৈধ হওয়ার চেষ্টা করবেন। সৌদি আরবের পরিস্থিতি দিনের পর দিন ফ্ল্যাটে হচ্ছে, পরিস্থিতি এরকম স্বাভাবিক না। আমাদের দেশের অবস্থা এরকম ভালো না, দেশের পরিস্থিতিও খারাপ। তাই এখানে যারা আছেন কম বেতনে কাজ করেন, অবশ্যই কফিলের আন্ডারে থাকবেন। কফিলের আন্ডারে না থাকলে অনেক সমস্যা হতে পারে, কারণ বাস্তব পরিস্থিতি খুবই কঠিন।
হয়তো কিছুদিন আপনি পয়সা কামাতে পারেন বাইরে এদিক সেদিক ছোটাছুটি করে, কিন্তু পরবর্তীতে যদি ধরা খাই যান তাহলে কিন্তু একেবারে খালি হাতে দেশে যেতে হবে। তার জন্য কপিলের আন্ডার থাকাটাই সবচেয়ে শ্রেয় এবং ভালো বলে মনে করি আমি। দেখেন আকাশের পরিস্থিতি খুবই খারাপ, অন্ধকারের জন্য খুবই মাটি উঠতেছে এবং মাটির জন্য কোনো কিছু দেখা যাচ্ছে না। এখানে একদল শাবাব এই যে ফুটবল খেলতেছে, সৌদির শাবাব ফুটবল খেলতেছে। এই যে দেখেন কত সুন্দর, এই যে এই ইয়ের মধ্যে মাটির মধ্যে ক্রিকেট খেলতেছে, ফুটবল না ক্রিকেট খেলতেছে। এই যে আর এখানে সৌদির রাস্তার পাশের দৃশ্য বলে এখানে সুন্দর সুন্দর বিল্ডিং, অনেক বড় বড় বিল্ডিং আছে। তারপর রাস্তার মানুষ চলাফেরা করতেছে। এই দোড়াবাটির মধ্যে বিশেষ করে আমার বাংলাদেশি ভাইয়েরা যারা বড়দের কাজ করে তাদের কিন্তু ছুটি নাই, তারা রাস্তার মধ্যে এখনো দাঁড়িয়ে আছে, কাজ করতেছে। সবাই তাদের জন্য দোয়া করবেন, খুব পরিশ্রম করে। আমরা যারা প্রবাসী থাকি তাদের কষ্টটা শুধু প্রবাসীরা বুঝতে পারে, অন্য কেউ বোঝার মতো ক্ষমতা নাই। সবাই মনে করে প্রবাসে যারা থাকে তারা একটা টাকার ব্যাংক, মাসের পর মাস তাদের সোনার ডিম দিতেছে। যতক্ষণ পর্যন্ত সোনার ডিম দেয় ততক্ষণ পর্যন্ত তাদের কদর আছে। যখন একটু পর্যায়ে সে দেশে চলে যায় তখন সে সবাই অবহেলিত হয়ে যায়। সেই জিনিসটা কখনো করবেন না, কারণ প্রবাসীরা যে কত কষ্ট করে সেটা এক প্রবাসী বেঁধে কেউ বুঝতে পারবে না। রান্না বান্না করা, গড় ঝাড়ু দেওয়া, আবার ডিউটি করা, ডিউটির মধ্যে আসলে মুরগিদের গান মন্দ শোনা, অনেক কিছু সহ্য করতে হয় তাদের। আমাদের সামনে একটা সিগন্যালটা আমরা ক্রস করতে পারবো বলে মনে হচ্ছে ইনশাআল্লাহ। অবশেষে আমরা ফাইনালি ক্রস করে ফেললাম আমাদের গন্তব্যস্থানে যাওয়ার জন্য। আর হয়তো 10 মিনিট সময় লাগবে ইনশাআল্লাহ। মাগরিব নামাজের সময় হয়ে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ মাগরিব নামাজ আজান হবে। আমরা অবশ্যই নামাজটা পড়বো, আপনারা সবাই নামাজ পড়বেন। নামাজ ইনশাআল্লাহ জান্নাতের চাবি। নামাজের জন্য কেউ অবহেলা করবেন না, সবাই জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ অবশ্যই। কারণ এই দুনিয়াতে আমরা কিছুদিনের জন্য মেহমান, তারপর হঠাৎ আমরা একদিন চলে যাব, কিন্তু আমাদের আমলনামাটাই সবচেয়ে বড়। যদি আমলনামা বানানো হয় তাহলে কাল কিয়ামতের দিন কবরের মাঝে কিন্তু আল্লাহর কাছে আমরা জবাবদিহি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের প্রত্যেকটা জিনিসের ব্যাপারে জবাবদিহি করতে হবে। তারা অবশ্যই নামাজ পড়বেন এবং সৎ পথে থাকবেন, মিথ্যা পরিহার করবেন, সুদ ঘুষ করবেন না, এবং 3 শ্রেণীর মানুষকে বন্ধুরূপে গ্রহণ করবেন। যার মাধ্যমে আপনার জ্ঞান অর্জন করা হবে, যার মাধ্যমে আপনার আল্লাহর কথা স্মরণ করে দেবে, যার মাধ্যমে আপনার মনের কথা স্মরণ করে দেবে, সেই 3 শ্রেণীর মানুষের সাথে আমরা বন্ধুত্ব করবেন। বন্ধুত্ব করার ক্ষেত্রে 3টি গুণাগুণ দেখে আমাদের বন্ধুত্ব করতে। প্রথমত, যার দ্বারা আপনার ভালো এলেম অর্জন হবে। দ্বিতীয়ত, যার উপস্থিতিতে আপনাকে আল্লাহর সম্পর্কে অভিহিত করা হবে, যার উপস্থিতিতে যে আপনাকে মরণের কথা স্মরণ করে দেবে, কালকে আমাদের কথা স্মরণ করে দেবে। এরকম 3 বন্ধুর সাথে আপনি অবশ্যই বন্ধুত্ব করবেন। আর নতুবা কারোর সাথে এরকম, এখন বর্তমানে আমাদের যে পরিস্থিতি হচ্ছে, আমাদের সমাজে যে পরিস্থিতি হচ্ছে, ইমানকে টিকে রাখা খুবই কষ্টকর। কারণ সমাজের মধ্যে মদ, গাঁজা, গান বাজনা এগুলো সব বাধ্যতামূলক হইতেছে এবং সেটার দিকে মানুষ ঝুঁকতেছে। আমি আশা করব যারা আমাদের যুবক ভাইরা আছেন অবশ্যই সেই সব মানুষের থেকে দূরে থাকবেন। আর ইনশাআল্লাহ অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সবসময় জিকির করবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা আযিরনি মিনান নার, আল্লাহুম্মা আযিরনি মিনান নার, اللهم أعذني من النار. سبحان الله بحمده سبحان ربي العظيم، سبحان الله بحمده سبحان ربي العظيم. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. কারণ প্রত্যেকটা মানুষ আমরা বিপদের মধ্যে আছি। যতদিন দুনিয়াতে ততদিন বিপদের মধ্যে থাকবো। তো অবশ্যই আমাদের সবসময় সেই আমলগুলো করতে হবে। কালকে কিয়ামতের দিনে এগুলোই আপনার মূলধন হিসেবে ইনশাআল্লাহ গণ্য করা হবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহান রাব্বিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা, আল্লাহুম্মা আযিরনি মিনান নার। এই শব্দগুলো অবশ্যই উচ্চারণ করবেন সবসময়। আর বাপ্পার জন্য অবশ্যই দোয়া করবেন। ওকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, ওকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কারণ পৃথিবীতে আমরা বাপ্পার উসিলাতে আমরা দুনিয়া আসছি। যাদের বাপ্পা দুনিয়াতে আছে অবশ্যই তাদেরকে সম্মান এবং রেসপেক্ট করবেন, সম্মান করবেন এবং তাদের চিকিৎসা বরণ সব কিছু ভালোভাবে করবেন। কারণ তাদের কারণেই আমরা দুনিয়াতে আসছি, আলো কথা দেখতেছি ইনশাআল্লাহ। আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে বাপ্পার আদেশ আমাদের অবশ্যই পালন করতে হবে। শুধু একটা আদেশই পালন করা যাবে না, সেটা হলো যদি বাপ মা আপনাকে ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোনো ধর্মে দীক্ষিত হতে বলে অথবা আল্লাহ ব্যতীত কারণ উপাসনা করার জন্য বলে, তাহলে শুধু সেই কথাটাই অমান্য করা যাবে। নাহলে কোনো কিছু বাপ মার আদেশ অমান্য করা যাবে না। বাপ মাকে অবশ্যই শ্রদ্ধা করতে হবে, তাদের চিকিৎসা করতে হবে, তাদের ভরণ পোষণ সব কিছু দায়িত্ব আপনাকে নিতে হবে। কারণ মায়ের 1 ফোঁটা দুধের দাম আমাদের শরীরে রক্ত চামড়া দিয়ে জুতা বানাই দিই, তাহলে মায়ের 1 ফোঁটা দুধের দাম আমরা শোধ করতে পারবো না।
ইনশাল্লাহ অবশ্যই কেউ আমার এই কথাগুলো খারাপ চোখে দেখবেন না। যদি ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমিও একজন প্রবাসী। আমি আমার বাপ্পার জন্য যতটুকু পারি ততটুকু আমি করতেছি ইনশাল্লাহ। আমার মা আল্লাহ যেহেতু ইনশাল্লাহ জীবিত আছে, বাবা মারা গেছে ইনশাল্লাহ 4 বছর আগে। আমার আব্বার জন্য সবসময় দোয়া করি, অকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, অকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। অবশ্যই বাপ্পার জন্য দোয়া করতে হবে, দাদা দাদি সবার জন্য, শ্বশুর ভাই বোন সবার জন্য দোয়া করতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে সবাই ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার এবং সঠিক পথে থাকার মতো তৌফিক দান করে। আমিন আমিন আমিন। ওকে, আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।